রহিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার, আপনি আমাকে বলুন, আজ আমি আপনার দিদার পেয়েছি, হুজুর আপনি একটু আমাকে বলুন, আপনি বুখারে কি খাচ্ছেন, আপনি বসে বসে গলে কি খাচ্ছেন, আমি তো বুঝতে পারছি না। ওই সময়তে রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা সাদুর রহিম, আমি রাসূলুল্লাহ এক একটা করে ছোলা খেতে লেগেছি, আমি এক একটা করে ছোলা খাচ্ছি। সাদুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি ছোলা কোথায় পেলেন, হুজুর আপনি ছোলা কোথায় পেলেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আব্দুর রহিম, কাল আজরাতে নবী দিবসের শেষে তুমি যখন মানুষদের কাছে ছোলা বিলি করেছিলে, আমি রাসূলুল্লাহ সাধারণ মানুষের সূরা ধরে সকলের সামনে দাঁড়িয়ে তোমার হাত থেকে ছোলা নিয়েছি। লোকটি ছিল অমুসলিম, কাফের ছিল। সে কাফের যখন বলেছে যে তুমি এই জায়গাটায় দাঁড়াও, আমি এখনই আসছি, তো রাসূলুল্লাহ দাঁড়ালেন, লোকটি চলে গেল। তারিখের ভিতরে এসেছে একদিন, দুদিন, তিনটে দিন পার হয়ে গেছে, রাসূল সেখানে সরেননি, বলি সুবহানাল্লাহ। লোকটি কাফের, তার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহকে ঠকাবে, ঠকানোর উদ্দেশ্য ছিল। সে লোকটা চলে গিয়ে ঠকিয়ে পরে তো ভুলেই গেল। 3 দিন পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে যে মুহাম্মদ আবার সেখানে দাঁড়িয়ে। তিনি বলছেন যে কি ব্যাপার মুহাম্মদ এখানে দাঁড়িয়ে? বলে তুমি তো আমাকে এখানে দাঁড়াতে বলে গিয়েছিলে, বলবেন না সুবহানাল্লাহ? তা লোকটি বলছে যে ওই জন্য দাঁড়িয়ে রয়েছে, আমি তো তোমাকে ঠকানোর জন্য বলেছিলাম। রাসূল বলছেন যে তুমি আমাকে ঠকানোর জন্য বলেছিলে, আর আমি মুহাম্মদ ভেবেছিলাম যদি আমি চলে যাই, পরে এসে যদি তুমি আমাকে খুঁজে না পাও, কষ্টটা তোমার হবে, তাই আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছি। এই কচির একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। এই চরিত্রটা কেমন? বদরের যখন যুদ্ধ হলো, মুসলমানরা জয়লাভ করলো, কাফেররা হেরে গেল। উপরন্তু 70 জন কাফেরকে মুসলমানরা বন্দী করে এনেছে, 70 জন। তখনকার নিয়ম ছিল, যুদ্ধ করে যদি কেউ কাউকে বন্দী করে আনে, তাহলে সে যদি ইচ্ছা করে তো সেই বন্দীকে মেরে দিতে পারে, কিংবা তার পরিবর্তে টাকা দিতে পারে। আচ্ছা আপনারা বলুন দেখি, আমরা হলে কি করতাম? টাকা নিতাম না মেরে দিতাম? আমরা হলে কোনটা করতাম বলে মনে হয়? আগে টাকাটা নিয়ে তারপরে মেরে দিতাম। প্রিয় রাসূল সিদ্ধান্ত নিয়েছিলেন যে মক্কার কাফেরেরা, তোমরা আমাদের কাছে বন্দী হয়ে এসেছো, তোমাদেরকে আমরা হত্যা করব না, তোমাদের টাকাও দিতে হবে না, তোমাদের ছেড়ে দেব, তবে শর্ত হচ্ছে এক একটা কাফেরকে 10 জন মুসলমানকে লেখাপড়া শিখিয়ে যেতে হবে। এটা চলে যাবে না সুবহানাল্লাহ? এই তো রাসূলের শিক্ষা। তিনি শিক্ষার প্রতি কতটা গুরুত্ব দিয়েছিলেন, সেরকম একটা প্রতিষ্ঠান আমাদের এই গ্রামে রয়েছে, রাধানগর গ্রামে রয়েছে। এই যে আজকে আমরা নবী দিবস পালন করছি, এই নবী দিবস তাবিঈন থেকে শুরু করে ইমাম মুজতাহিদ অনেকেই এই নবী দিবস পালন করতেন। আমাদের ভারতবর্ষের ভিতরে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3টে দেশের ভিতরে যিনি 1 নম্বরে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা ছিলেন হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রতি বছর বাড়িতে নবী দিবস পালন করতেন। প্রত্যেকটা বছর 12ই রবিউল আউয়ালে নিজের বাড়িতে নবী দিবস পালন করতেন এবং শেষে নিজের টাকায় সকল মানুষকে খাওয়াতেন, আনন্দ করে। রাসূলের বেলাদাতে, রাসূলের জন্মতে খুশি হয়ে মানুষকে খাওয়াতেন, সকলকে আপনার সকলকে তিনি খাওয়াতেন।
শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ তিনি তার ছেলেকে বলছেন, অর্থাৎ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে গল্প করে একটা গল্প বলছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে সেটা লিখে গেছেন। গল্পটা কি? শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ বলছেন যে এক বছর আমার সংসারে একটু অভাব দেখা দেয়, বেশি টাকা পয়সা ছিল না, ফলে আমি নবী দিবস করে সেই বছরে মানুষদেরকে আর খাওয়া দিতে পারিনি। নবী দিবস পালন করেছি, তবে টাকার অভাবে আমি মানুষদেরকে খাওয়াতে পারিনি। বাড়ি অল্প কিছু ছলা ছিল, সেই ছলাগুলো বিলি করে আমি মানুষদেরকে বিলি করেছি। ছলাগুলো ভিজিয়ে সেই কাঁচা ছলা আমি মানুষদের কাছে বিতরণ করেছি। এই একটা বছর আমার খুব কষ্টের বছর গিয়েছিল, সেই বছর আমি আর খাওয়া দেয়নি, ছলাগুলো বিলি করে দিয়েছি। যথারীতি নবী দিবসের অনুষ্ঠান শেষ হলো, সমগ্র শ্রোতা মণ্ডলী তারা ছলাগুলো নিয়ে বাড়িতে চলে গেল। সকল মেহমান যখন যে যার বাড়িতে চলে যায়, আমি শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ঘরে গিয়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে আমি যখন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে সেই রাত্রিতে আমি যখন ঘুমিয়ে পড়ি, ঘুমের ভিতরে আমি দেখতে পেলাম আমার সামনে স্বয়ং রাসূলুল্লাহ এসে কি একটা খাওয়া দাওয়া করছে। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহকে দেখলেন নবী দিবস পালন করে সেই রাতে, তাও এমন একটা বছরে যে বছরে অভাব ছিল, মানুষকে খাওয়াতে পারিনি, ছলা দিয়েছে। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার, আপনি আমাকে বলুন, আজ আমি আপনার দিদার পেয়েছি, হুজুর আপনি একটু আমাকে বলুন, আপনি ঘরে কি খাচ্ছেন, আপনি বসে বসে গেলে কি খাচ্ছেন, আমি তো বুঝতে পারছি না। ওই সময়তে রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা আব্দুর রহিম, আমি রাসূলুল্লাহ এক একটা করে ছোলা খেতে লেগেছি, আমি এক একটা করে ছোলা খাচ্ছি। আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি ছোলা কোথায় পেলেন, হুজুর আপনি ছোলা কোথায় পেলেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আব্দুর রহিম, কাল আজ রাতে নবী দিবসের শেষে তুমি যখন মানুষদের কাছে ছোলা বিলি করেছিলে, আমি রাসূলুল্লাহ সাধারণ মানুষের সুরাত ধরে সকলের সামনে দাঁড়িয়ে তোমার হাত থেকে ছোলা নিয়েছি। এই হচ্ছে কবুলিয়াত নবী দিবস, এই হচ্ছে কবুলিয়াত নবী দিবস। বাবা আব্দুর রহিম, তুমি আমাকে চিনতে পারোনি, বাবা তুমি আমাকে চিনতে পারোনি, তাই তো সেই ছোলা নিয়ে তোমার কাছে এসে আমি তোমাকে জানিয়ে দিতে এসেছি, আমার জন্মদিনে তুমি যে খরচাপাতি করেছো, আমার জন্মদিনে তুমি যে আনন্দ করেছো, আমার জন্মদিনে তুমি যে আমার জীবনে নিয়ে আলোচনা করেছো, আমি রাসূলুল্লাহ রোজায় না থেকে তোমার মজলিসে হাজির হয়েছিলাম। তাহলে নবী দিবসে বসার ফজিলত আছে কি অল্প মনে হচ্ছে না বেশি? নবী দিবসে দান করার আগে শুনেছেন তো, 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব। তাহলে তারা রাসূলুল্লাহকে এতটা মহব্বত করতেন, এতটা মহব্বত করতেন, তারপরে তারা এটা পেয়েছে। কি হবে টাকা পয়সা? বিশ্ব নবীকে আল্লাহ পাক এতটা সম্পদ দিয়েছিলেন, আম্মা জান খাদিজাকে বিবাহ করার পরে এছাড়া অন্যান্য সময়ে এতটা সম্পদ আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছিলেন। রাসূলুল্লাহ যদি চাইতেন তামাম মক্কার মাটিটাকে কিনে নিতে পারতেন। না না না, আমার রাসূলুল্লাহ তিনি গরীব নবী নন, আমার রাসূলুল্লাহ তিনি ফকির নবী নন, আমার রাসূলুল্লাহ হলেন মক্কা মদিনার সেরা নবী, ধনী নবী। অনেক টাকা পয়সা, অনেক সোনাদানা আল্লাহ পাক রাসূলুল্লাহকে দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখনই কোনো সোনা
দানা যখনই তার কাছে এসেছে, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় তা দান করে দিয়েছে। একটা কথা বলি, রাসূলুল্লাহর বাড়ি এক সময় অভাব, আসলে রাসূলুল্লাহ অভাবটা বেছে নিয়েছিলেন। অভাব এমনি হয়নি, রাসূলুল্লাহ অভাবকে বেছে নিয়েছিলেন। 3 দিন বাড়িতে হাঁড়ি চড়ে না, রান্না হয় না। এমন একটা সময় একজন রাসূলের এক সাহাবা এক বাটি দুধ এনে রাসূলকে বললেন, হুজুর আমার ছাগলের বাচ্চা হয়েছিল, এই প্রথম দুধটা আমি মহব্বত করে আপনাকে দিতে এসেছি। রাসূলুল্লাহ দুধটা নিলেন, নিয়ে আঙুলটা পোড়ালেন, পুড়িয়ে একবার চুষলেন, চুষে বললেন, বাবা এই দুধটা নিয়ে তুমি এবার আহলে সুফাদের কাছে যাও। কেন হুজুর, এই দুধটা আপনার জন্য এনেছি। বিশ্বনবী আমার বলেছিলেন, ও আমার সাহাবা, তুমি আমার জন্য দুধ এনেছো বটে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু অসহায় এতিম গরীব মিসকিন বাচ্চা সাহাবাদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। যে সমস্ত সাহাবারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, নিজেদের আব্বা জান আম্মা জানদেরকে ত্যাগ করেছে, তাদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে একেবারে তেজ্য পুত্র হয়ে আমার কাছে চলে এসেছে, আমি রাসূলুল্লাহ ছাড়া তাদের দেখার আর কেহ নাই, আমি রাসূলুল্লাহ ছাড়া তাদের অভিভাবক আর কেহ নাই। ওরা তো মসজিদের পাশে, মসজিদে নববীর পাশে বসবাস করে, যাদেরকে বলা হয় আহলে সুফা। ওরা যখন আমার কাছে এসে রয়েছে, ওদের খাওয়ানোর দায়িত্বটা আমি রাসূলুল্লাহ আমার দায়িত্ব হলো ওদের মুখে দুটো খাদ্য খাওয়ানো। না না না, আমার আহলে সুফা এতিম গরীব ছাত্ররা, এতিম গরীব তলিবেরা, এতিম গরীব সাহাবায়ে কেরামেরা তারা না খেয়ে রয়েছে, আমি রাসূলুল্লাহ কিভাবে পেট ভরে খাবো? বাবা যাও যাও চলে যাও, আমি এই দুধের বাটিতে লালা মিশিয়ে দিয়েছি বাবা, এই দুধের বাটি থেকে আমার সকল আহলে সুফা সাহাবাদেরকে তুমি পান করতে দাও। রাসূলুল্লাহ চিন্তা ছিল নিজের না যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাদিস শিখতে এসেছে তাদের? কার চিন্তা ছিল? আহলে সুফাদের, যারা ঘর বাড়ি ছেড়ে এসেছে, যে ওদেরকে খাওয়াতে হবে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি দহলিজে শুয়ে রয়েছেন, একটু আরাম করবেন, একটু বিশ্রাম করবেন, কিন্তু না না, এত পরিমাণ মশা লাগছে, মুজাদ্দিদে জামানের ঘুম আসছে না। যে একটু ঘুমাতে যাবেন অমনি গায়েতে মশা বসছে। রাসূল মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু এপাশ ওপাশ করছেন আর মশা মারছেন। এমন সময় একজন মুরিদ বললেন, ও হুজুর কেবলা, আপনার তো মশা কামড়াচ্ছে হুজুর, আপনার কি মশারি নাই? মুজাদ্দিদে জামান বলেছিল, না না আমার মশারি নাই। ওই সময় মুরিদ বলেছিল, হুজুর আপনি যদি অনুমতি দেন, আগামীকাল শিয়াখানার বাজার থেকে আমার গাটির টাকায় আপনার জন্য আমি একটা মশারি কিনে আনবো, আপনার জন্য আমি একটা মশারি কিনে আনবো। হুজুর সেই মশারিটা খাটিয়ে আপনি যদি বিশ্রাম করেন, মশা আপনাকে জ্বালাতন করবে না, আপনি তো নিরালায় একটু শান্তিতে ঘুমাতে পারবেন। হুজুর আপনি আমাকে অনুমতি দিন যে আমার মশারিটা আপনি গ্রহণ করবেন। হুজুর আপনি অনুমতি দেন, না তো মশারি কিনে এনে যদি আপনি না নেন তখন কি করবো? তা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা মশারি কিনে আনবো। ওই সময় মুজাদ্দিদে জামান বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদ, তুমি আবু বকরকে বাঁচাতে চাইছো বাবা, কিন্তু মাদ্রাসা ফাতিহিয়ার যে ছেলেগুলো রয়েছে ওদেরকে কে বাঁচাবে বাবা? আমার মাদ্রাসার ছাত্ররা আগামীকাল কি খাবে সে চালও বোর্ডিং এ নাই বাবা। আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিই বাবা, আবু বকরের চিন্তা তোমাদের করতে হবে না। আবু বকরের রক্ত যদি মশায় খায় আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, কিন্তু যদি মাদ্রাসার তালেবুল ইলমদের যদি খাওয়ানো হয় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওদের যদি খাওয়ানো হয় ওদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে, ওদের যদি খাওয়ানো হয় ওদের নামাজ কালামের ব্যাঘাত ঘটবে, ওদের যদি খাওয়ানো হয় ওদের পড়াশোনার প্রতি মন বসবে না, কোরআন হাদিসের চর্চার প্রতি অবহেলা চলে আসবে বাবা। যে টাকা দিয়ে আবু বকরের মশারি কিনতে চাও বাবা, সেই টাকা দিয়ে তুমি চাল কিনে
জমিনে দান করে দাও। দাদা হুজুরের চরিত্রের সাথে রাসূলুল্লাহর চরিত্রের সাথে দাদা হুজুরের চরিত্র মিলছে না মেলে না? তাই মুজাদ্দিদ জামান হলেন নায়েবে নবী। তারা যেভাবে মিলিয়েছেন আমাদেরকেও সেইভাবে মেলাতে হবে, আমাদেরকেও সেইভাবে মেলাতে হবে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যা মনে হয় আমি কাউকে বলিনি আর দেখাই না। রাধানগর মানুষের ভালোবাসা, সোনা শুধু জামিয়ায় ওঠে না, সোনা শুধু জামিয়ায় ওঠে না, রাধানগর মাদ্রাসায় ওঠে। এই যেটা দেখতে পাচ্ছেন, একজন মা তার এই গহনা দুটো মাদ্রাসার জমি কেনার জন্য দিয়েছিলেন। আজ থেকে 1 বছর, প্রায় 1 বছর হতে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? টাকা পয়সা হাতের ময়লা আসে আর যায়, কিন্তু এরা তো একটা ব্যবহার করা জিনিস। এই সোনাটা দিয়েছেন, আমি এতদিন ধরে হেফাজত করে রেখেছি, কিন্তু আমাদের জমি রেজিস্ট্রি করার সময় চলে এসেছে, আর বেশি দিন দেরি করবো না। এবারে এটা বিক্রি করে জমিতে লাগিয়ে দেব। আমি ভেবে পাচ্ছি না যে রাধানগর গ্রামে কি একটার মাই গয়না ছিল নাকি আর কোনো মার গহনা আছে। ও ইমানদার মুসলমানেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, রাসূলুল্লাহর জন্মদিনে আনন্দ লাভ করে হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের জিয়ারত পেয়েছিলেন, রাসূলের দিদার পেয়েছিলেন। হুজুরের জন্ম হয়েছিল অধিকাংশ মুআররিখদের মতে 12 রবিউল আউয়াল। আমি জানি আপনারা মাদ্রাসায় আগে দিয়েছেন, এখনো দিচ্ছেন, আগামীতেও আপনাদেরকে দিতে হবে। সুতরাং ফকিরের গালাগালি করে কোনো লাভ নেই, বরং যতদিন আপনি বাঁচবেন, আপনাদের মুখে যখন কারখানা আগে দিয়েছেন, এখনো দিতে হবে, দেবেন, ভবিষ্যতেও আপনাদেরকে দিতে হবে। আমি শুধুমাত্র আপনাদের কাছে বলতে চাচ্ছি, যেহেতু রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ জন্ম লাভ করেছিলেন, রাত চেয়েছিল আল্লাহ রাসূলুল্লাহকে আমার কাছে পাঠান, দিন চেয়েছিল আল্লাহ রাসূলুল্লাহকে আমার বুকে পাঠান। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুজনের দোয়াকে কবুল করে নিয়ে রাত এবং দিনের মাঝখানে সুবহে সাদিকের সময় রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আজ যদি আমরা মনে তেমন যদি আশা রাখি, রাত এবং দিন জড় পদার্থ জিনিস তারা দোয়া করে যদি কবুল হয়ে যায়, রাসূলুল্লাহর জন্মদিনে যদি মনে আমরা তেমন আশা করে যদি একটু আনন্দ করি, নিশ্চিত আল্লাহ পাক যদি চান কবুল করে নেবেন। তাই আজকের এই মজলিস থেকে যে সমস্ত ভাই বাবাজিরা রয়েছেন, যারা মা বোনেরা যারা রয়েছেন, এই প্রায় 50-60 জন মানুষদের ভিতর থেকে আমি মাত্র 12 রবিউল আউয়ালে 12 জন লোক দেখতে চাই যারা 500 টাকা করে মাদ্রাসায় দান করবে। 12 জন চাই, 12 জন 500 টাকা করে। 1000 টাকা চেয়েছি, 500 দিচ্ছে 1000। তাহলে বলেন আমাদের চাচিমা 1000, একজন মা 500 টাকা পাঠিয়েছেন। একটু জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর! জোরে হবে না নারে তাকবীর? নারে তাকবীর! বিদায় হজ্জের পরে রাসূলুল্লাহ আমার একদিন ঈদের দিনকে রাসূল আমার পুরুষদের সামনে অনেক বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে রাসূলুল্লাহ যে সাইডে মহিলারা ছিল তাদের কাছে গেলেন, কে রাসূলুল্লাহ বক্তব্য দিলেন, ও মহিলারা, আঙ্কেলি তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি রাসূলুল্লাহ বেশিরভাগ জাহান্নামীদেরকে দেখেছি নারীদের ভিতরে, অধিকাংশ নারীরা জাহান্নামী। মহিলা সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে একটু বলে দিন মহিলারা কেন বেশি বেশি জাহান্নামে যাবে। প্রিয় রাসূল আমার বলেছিলেন, তুকসিরুনাল্লাহ ওয়া তাকফুরুনাল আশীর। ও মহিলা সাহাবীরা, তোমরা বেশি বেশি স্বামীর কথার বিরোধিতা করো, স্বামীর সাথে ঝামেলা করো, স্বামীর সাথে ঝঞ্ঝাট করো, আর বেশি বেশি তোমরা একে অপরের অভিশাপ দিয়ে থাকো। এই সেই দুটো কারণে তোমরা
বেশি বেশি জাহান্নামে যাবে। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নামে যাওয়া থেকে যদি বাঁচতে চাও, তাহলে বেশি বেশি পরিমাণে তোমরা আল্লাহর রাস্তায় দান করে থাকো। তাহলে আল্লাহর রাস্তায় দান যদি তোমরা করে থাকো, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আল্লাহ পাক আমাদের রাধানগরের মা বোনদেরকে মাশাআল্লাহ এরা অনেক ভালো, আল্লাহ হেফাজত করুন। সকলের জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নিজেদের স্বামী স্ত্রী মা চাচি তো ওই দিন এবার জোরে হচ্ছে, একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। নজরুল ভাই 1000 টাকা, আচ্ছা নজরুল ভাই 200 টাকা, আবু বকর বাবু 500, চাচিমা 1000 না 500, চাচিমা 1000। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আমরা যেদিন পৃথিবীতে থাকবো না, আমরা যখন কবরে চলে যাব, মাটির তলায় চলে যাব, না না না, এই জমিন তো শেষ হবে না, এই জমিন তো ধ্বংস হবে না, নিশ্চিত এই জমিনের উপরে বিল্ডিং উঠবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত এই জমিনের সওয়াব আমাদের নামায় আমলে পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথাটা লিখে রাখো। আইকে বলবা না। এই ইউটিউবে ধরা। ভাই নাম কি? ওয়াইউল্লাহ। 5 জন হয়ে গেছে। নজরুল ভাই 1000 টাকা, আচ্ছা কুতুবের মা 1000 টাকা, আবু বকর বাবু 500 টাকা, হাজী সিরাজুল ইসলাম 500 টাকা, মনিপুর 500 টাকা, ইদ্রিস ভাই 1000 টাকা। কজন আছে? 6 জন। আচ্ছা 6 জন। আমি আমার 1000 টাকা দেব। আমিরুল বাবু 500 টাকা। আমি এই মাসে 2000 টাকা দেব। তাজমাইল ভাই 1000 টাকা। একটা যুদ্ধের সময় রাসূলুল্লাহ আমার সাহাবাদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, কাফেররা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ভালো জানি কাফেরদের কাছে অস্ত্র রয়েছে, তোমাদের কাছে অস্ত্র নাই। কাফেরদের কাছে ঘোড়া রয়েছে, তোমাদের কাছে ঘোড়া নাই। কাফেরদের কাছে ঢাল রয়েছে, তোমাদের কাছে ঢাল নাই। কাফেরদের কাছে অস্ত্র রয়েছে, তোমাদের কাছে অস্ত্র নাই। ও আমার সাহাবায়ে কেরামেরা, এই তাবুক যুদ্ধে যদি আমাদেরকে লড়তে হয়, আমাদের যদি কাফেরদেরকে হারাতে হয়, তাহলে তো আমাদেরকে এখন অস্ত্র কিনতে হবে, আমাদেরকে এখন যুদ্ধের পোশাক কিনতে হবে। ও আমার সাহাবায়ে কেরামেরা, ইসলামকে জিন্দা করার জন্য 2025 সালে যে সমস্ত মুসলমান আসবে, 2025 সালে যে সমস্ত মানুষেরা আসবে, তাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য সূর্য যখন পশ্চিম থেকে উত্তোলন হয়, তাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য জিহাদ করতে হবে বাবা। তবে সাহাবায়ে কেরাম, আমরা যে অস্ত্র কিনবো, ঘোড়া কিনবো, ঢাল কিনবো, আমাদের তো কোনো টাকা পয়সা কিছু নাই বাবা। সাহাবারা, তোমরা সকলে কিছু কিছু করে তোমরা দান করো, তোমরা সকলে মসজিদের ভিতরে কিছু কিছু টাকা জমা করো বাবা, তাহলে এগুলো নিয়ে আমরা যুদ্ধ করতে পারবো। রাসূলুল্লাহর আদেশ শোনা মাত্র সমস্ত সাহাবারা বাড়ি চলে গেলেন, সমস্ত সাহাবারা ঘরে ফিরে গেলেন, যে যার ইচ্ছা মতো সকলে সোনা দানা নিয়ে আসলেন, রাসূলের কাছে জমা দিলেন। ওই সমাজে দেখা গিয়েছিল, যদি টাকার অঙ্কে যাই, সোনা দানার অঙ্কে যাই, সব থেকে যিনি বেশি দিয়েছিলেন রাসূলুল্লাহর সব থেকে বেশি বড় ধনী সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামাম সাহাবারা বলাবলি করছেন, আজকের দানের ক্ষেত্রে ওসমান এগিয়ে আছে, আজকের দানের ক্ষেত্রে ওসমান এগিয়ে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান সব থেকে বেশি দিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর,
ইসলামের জন্য কোরআনের জন্য তুমি কি এনেছো বাবা? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার तमाम বাড়ি খুঁজে খুঁজে সমগ্র ঘর খুঁজে 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 সামান্য একটা তরবারি আর অল্প কিছু টাকা পেয়েছি আমি সে সবগুলো আপনার দরবারে হাজির হয়েছি। রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা তোমরা বলছো উসমান সবথেকে বড় বেশি দান করেছে বাবা, কিন্তু উসমানকে আল্লাহ যত সম্পদ দিয়েছে উসমান তার থেকে কিছুটা দিয়েছে। ওমরকে আল্লাহ যতটা সম্পদ দিয়েছে ওমর তার থেকে হাফ সম্পদ এনেছে। কিন্তু রাসূল আমি আমার সাহাবা আবু বকর তার বাড়িতে যা ছিল সব কিছু আনার কারণে আজকের সব থেকে বড় দানি হলো আবু বকর। তাই তো রাসূল বলেছেন তাম পৃথিবীর সাধারণ ঈমানদারদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয় আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাটাকে ভারী করে দেবে। জোরে মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের সাথে হাসর নাসর কোরআন সকলে বলি আল্লাহুম্মা আমিন। গোপনে একজন 1000 টাকা আর সকলে বলি মারহাবা। 1000 টাকা বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের এই দানকে কবুল করে নিয়ে সাধারণত পাড়ার নবী দিবস মাদ্রাসার নবী দিবস বাড়িতে যিনি যেভাবে ছিলেন সেভাবেই চলে এসেছেন, না জানি হয়তো তার কাছে এটাই ছিল আজকে তিনি পুরোটাই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আবু বকরের দানের সাথে তার দানকে কবুল করে নিয়ে কিয়ামতের দিনে হযরত আবু বকরের সাথে হাসর নাসর করিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সন্টি ভাইয়ের মা 500 টাকা, ইমান চাচাজির স্ত্রী 500 টাকা, মনারা বিবি 1000 টাকা, আব্দুল মাদিনের মা 500 টাকা। আমি জানি যারা দিচ্ছেন না সবাই একবার করে দিয়েছেন, একবার দুবার করে দিয়েছেন, কেউ আবার তিনবার দিয়েছেন। আসলে মান ইউরিদিল্লাহু বিখাইরি ফাকিহু ফিদ্দীন। দেখেছেন সবাই আবু বকরের সাথে হাসন নাসর হবে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 550 টাকা কুড়িয়ে তার টাকাও গোছানো নেই, মানে কাছে এটাই পুঁজি ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সমস্ত দাতা ভাইদেরকে এই সমস্ত দানী বান্দাদেরকে সাখী বান্দাদেরকে রাসূলের প্রিয় সাহাবী হযরত উসমানের সাথে রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকরের সাথে কিয়ামতের দিনে হাসর নাসর করিয়ে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, আতানগর আমিনিয়া খারজি মাদ্রাসা, আতাগো সিলসিলা মুজাদ্দিদ জামান। নারে তাকবীর। মাশাআল্লাহ। গোপন দান 1000 টাকা, আবার একজন গোপন দান 1000 টাকা। ওগো রব্বুল আলামিন আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার প্রিয় হাবিব জানিয়ে দিয়েছে যে বান্দা গোপনে গোপনে দান করে, যে বান্দা গোপনে গোপনে দান করে, যে বান্দা গোপনে গোপনে দান করে, গোপনে গোপন জিনিস আল্লাহ পাক গোপনে গোপনে তার পুরস্কার দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার যে বান্দা বান্দি গোপনে গোপনে দান করছে আল্লাহ কিয়ামতের দিনে ময়দানে মহাশরে সকলের সামনে নিজেদের যদি কোনো ভুল ত্রুটি গোনা যদি হয়ে থাকে সকলের সামনে প্রকাশ করে যারা লজ্জিত করবেন না আল্লাহ। আর যেমন তোমার বান্দা বান্দিরা গোপনে গোপনে তোমার কোরআনের কারখানায়
দান করছে, কিয়ামতের দিনে ময়দানে মাহশারে সমস্ত মানুষের কাছ থেকে তাদের গুনাহগুলোকে গোপনে গোপনে আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাজী নূর ইসলামের স্ত্রী 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হয়ে গেছে তো, আর তো নেব না, এবার সালাম কালাম হবে, দোয়া হবে। আরে আজকে দেখো তারপরে দোয়া একটু পরে হবে। এই ছেলেগুলো ফল দিতে না রে তাকবীর, না হয়েছে তাকবীর, আচ্ছা জোরে বলেন না রে তাকবীর, না রে তাকবীর। 1000 টাকা বলুন মারহাবা, 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন, মনের নেক মাকসুদকে কবুল করুন। বিনিময়ে কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আজ যেমন কোরআনের কারখানার জমি কেনায় তারা দান করছে, ময়দানে মাহশারে আল্লাহ পাক সকলের জন্য এর ওসিলা করে এর বিনিময়ে জান্নাতের একটা জায়গা লিখে রেখে দেন। আল্লাহুম্মা আমিন। 2 মিনিট সময়, আর কেউ দেওয়ার আছে? যদি থাকে 2 মিনিটের মধ্যে বলতে হবে। কত? 500 না 1000? আমি ভাই 2 মিনিটে কটা ওটা দেখি। শুনতে ভাই 500 টাকা। এটা 5 মিনিটে 2 মিনিটের ভিতরে 3 হয়েছে। আর তাড়াতাড়ি বলতে হবে, আর সময় হবে। আমি ভাই 2000 টাকা। তুমি যেন লিখো না, তুমি দাও নাকি? আমার অনেক বাকি। আমার একজন মা গোপনে 500 টাকা দিয়েছে।